নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি শোল মাছের ভাঙা। এখানে একটা বাটিতে আমি আলু আর টমেটো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, বাটি এক সাইডে রেখে দিলাম। আমি এবার নিয়ে নিয়েছি শোল মাছ। শোল মাছ এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছের ওজন ছিল 600 গ্রাম। এবার মাছে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আজকের এই রেসিপিটিতে এক বিশেষ মশলা দিয়ে আমি বানাবো, কিন্তু এর ফলে এই রেসিপিটির টেস্ট বা এই শোল মাছ ভাঙার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে, বা মুখের স্বাদও বদলে যাবে আর তরকারির স্বাদও বদলে যাবে। তাহলে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন রেসিপিটি আপনারা। মাছে দিয়ে দিলাম দেখুন 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ। এবার ভালো করে মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর এই রেসিপিটি আজকে কিন্তু আমি পেঁয়াজ রসুন ছাড়াই বানাবো। দেখুন মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। এবার নিয়ে নিলাম একটা মিক্সি জার, মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, একটা শুকনো লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা, আর দেব পরিমাণ মতো আদা। এবার সামান্য জল দিয়ে মশলা পেস্ট করে নেব। আর এদিকে আগের থেকে আমি কড়াই বসিয়ে রেখেছিলাম, দিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা ধনে আর 1/2 চামচ গোটা জিরে। এবার হালকা একটু নেড়ে নিয়ে নামিয়ে নিলাম। আবারও আমি কড়াই বসিয়ে দিলাম। এবার ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই রেসিপিটি কিন্তু খেতে হবে দুর্দান্ত। আর এই বিশেষ মশলা দেওয়ার ফলে এই শোল মাছের ভাঙা রেসিপিটি স্বাদ একদম বদলে যাবে, মুখের স্বাদও বদলে যাবে। তাহলে আপনারা কিন্তু সম্পূর্ণ দেখবেন বন্ধুরা। মাছগুলো দেখুন আমি কিছুক্ষণ বাদ উল্টে দিলাম। এখানে মাছগুলো ভালো করে ভেজে নেব। দেখুন আমি খুন্তি দিয়ে একটা একটা করে মাছগুলো উল্টে দিলাম। আবারও বেশ কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে অন্য পাত্রে তুলে নেব। দেখুন আমি মাছগুলো সব তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন আর 1/2 চামচ 5 ফোড়ন। আজকে এই 5 ফোড়ন দিয়ে তরকারির স্বাদও কিন্তু দারুণ হবে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, আপনারা নিজের পছন্দ মতো কম বেশি আলু নিতে পারেন। এবার আলু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। দেখুন কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম। আলুগুলো বেশ এক সাইড লাল লাল হয়ে গেছে। আবারও একটু আমি নাড়াচাড়া করে দিয়ে দেব একটা টমেটো। এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি। আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দেব, যার ফলে আলু এবং টমেটো বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলু টমেটোগুলো বেশ গলা গলা হয়ে গেছে। আমি দিয়ে দিলাম এবার বেটে রাখা মশলা, আর ওই মিক্সি জারে সামান্য জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দেব। আপনারা ইচ্ছা করলে পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন,
দিয়ে দিলাম আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। সামান্য আমি জল দিয়ে দিলাম যাতে মশলা ধরে না যায়। এবার ঢাকা দিয়ে দেব 5 মিনিট মতো, আর গ্যাসের ফ্লেম খুব কমানো থাকবে। দেখুন 5 মিনিট বাদ ফিরে আসলাম, কি সুন্দর তেল বেরিয়েছে মশলা থেকে। তাহলেই বুঝতে হবে যে মশলা এখানে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এখানে আলু টমেটোগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিলাম। এখানে ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন ঝোল ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি সব মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দেবো আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন এখানে আমি মাছগুলো খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে গোটাও রেখে দিতে পারেন, কিন্তু আমি আজকে শোল মাছের ভাঙা বানাবো তাই ভেঙে দিচ্ছি। এই আধ ভাঙা মাছ কিন্তু এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন, তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর হয় এই রেসিপিটি। এবার আমি দেখুন দিয়ে দেব সেই বিশেষ মশলা। এখানে তরকারিটা বেশ ফুটছে আস্তে আস্তে। দিয়ে দিলাম আমি 1 চামচের একটু কম জিরে ধনে ভাজা। এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে লাগে দুর্দান্ত বন্ধুরা। দেখুন আমার শোল মাছের ভাঙা রেসিপি রেডি, আমি নামিয়ে নিলাম। এবার অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি। আপনারা অবশ্যই একবার বানাবেন বন্ধুরা। তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।